नमस्कार बंधुरा मल्लिका सुइट लाइफे सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। दिनटा आजके खूब मिष्टि, बेश ठंडा, रोदेर तेमन कोनो तापो छिलो ना। ता सकाल सकाल उठे देखो बिछानाटा गुछिए निচ্ছি, तारपर तो काज शुरू करते होबे। आज होच्छे एकादशी। एकादशी माने कि आजके आजके आमादेर बाड़िते भात खाওয়া হবে না। তো সকাল থেকে একটু অন্যরকম ব্যবস্থা করতে হবে, রুটি কিংবা লুচি কিংবা পরোটা, আর দুপুরে নয় ডালিয়া, যেটা আমরা একাদশীর দিন খেয়ে থাকি। তো সেগুলো রেডি করব। আর এই দেখো দেখি বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। এবার ফ্রেশ হয়ে বাসি কাপড়টা ছেড়ে চলে যাব রান্নাঘরে। সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিতে হবে, তাড়াতাড়ি করে ফেলবো, বেশি সময় নষ্ট করব না। রান্নাঘরে এসে দেখো আটা মাখানো হয়ে গেছে, মা মাখিয়েই রেখেছিল আটাটা। বাদবাকি রান্নাটা আমি করব। তো রুটির সাথে কি করব, তো ভেবেছি কি রুটির সাথে কি আর করব, একটু ঝাল ঝাল করে আলুর তরকারি করি। ধনেপাতা ছিল ফ্রিজে, উপরে ধনেপাতা ছড়িয়ে দেবো, খেতে ভালোই লাগবে। এই টমেটো দিয়ে করব। সেই দেখো আলু কেটে ধুয়ে রেখেছি, এদিকে কড়াইতে বসিয়েও দিচ্ছি এক এক করে। সকালের দিকটা একটু তাড়াহুড়োও হয়, কিন্তু এখন অতটা তাড়াহুড়ো নেই, যেহেতু ছেলের স্কুল নেই আর ও যেহেতু একটু বেলার দিকে ডিউটি যায়, অতটা সমস্যা হয় না। তবুও দেখো এখন ভিডিও এডিট করি তো বেশ রাত হয়ে যায় এবং সকালে উঠতেও দেরি হয়ে যায়, তখন আরও বেশি তাড়াহুড়োটা পড়ে যায়। আর যিনি আমাদের কাজে আসেন তিনি প্রায় 12:30টার মধ্যে কাজে চলে আসে। তো তিনি আসার আগে আমাকে কাজগুলো শেষ করতে হয়, সে যত ভালোই রান্না হোক আর যত বড়ই রান্না হোক, 12:30টার মধ্যে কাজ শেষ করতে হবে, বাসনগুলো সব দিয়ে দিতে হবে, না হলে থেকে যাবে বা আমাকে নিজেকে মেজে নিতে হবে। তো কোনো দিন দিয়ে দিই, কোনো দিন নিজেই মেজে নিই, সবসময় তাড়াহুড়ো করে হয় না। তো এই দেখো কথা বলতে বলতে এদিকে আমার আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, লঙ্কাও দিয়ে দিচ্ছি, বেশ ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। তারপরে যেভাবে জাল উঠবে ফুটবে, লাস্টে নামানোর সময় ধনেপাতা কুচিতে নামিয়ে নেব। আর এইদিকে দেখো রুটিগুলো করে নিচ্ছি। সকালবেলাটা রুটি খাবো আজকে, আগেই বললাম রুটিটা খেতে আমার বেশ সমস্যা হয়। রাতে রুটি খাই সমস্যা হয় না, কিন্তু সকালের দিকে রুটিটা খেলে না একটু অম্বল অম্বল হয়ে যায়। তো দেখো রুটিটা করে নিচ্ছি, কিন্তু বাদবাকি বাড়ির সবাই রুটিটা ভালোই খায়। আর একাদশীর দিন ভাত খাওয়া যাবে না, এই জন্য সকালবেলা রুটিটাই করছি। সকালে আর তেলে ভাজা করছি না বা পরোটা বা লুচি করছি না, সারাদিন তো এগুলোই খেতে হবে, এই জন্য অম্বলটা হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা আমার তো খুব পরিমাণে হয়। সকালে রুটি করছি, 2টো রুটি খেয়ে নেবো ব্যাস। বেশি করে জল খেতে হবে, না হলে অম্বল হয়ে যাবে। দেখো রুটিগুলো বেশ ফুলছে, রুটি ফুললে বেশ ভালোই লাগে বলো। আর এদিকে আমার তরকারিও রেডি, এবার ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব, ব্যাস সকালের ব্রেকফাস্ট রেডি। এবার দেখো ঘরে চলে এসেছি। এই বিছানার চাদরটা মা আজকে তুলে ফেলেছে ধোবে, তা ফাঁকা রয়েছে চাদরটা, মানে বিছানাটা বেশ ফাঁকা রয়েছে। ওকে মানে ছেলেকে ম্যাম পড়াতে আসবে, তাই উনি আসার আগে চাদরটা পেতে দিচ্ছি। সাদা চাদর, পরিষ্কার ঘর, একদম ভালো লাগে। আর সাদা জিনিসটা আমার খুবই প্রিয়, সাদা রঙটা দেখো কত সুন্দর লাগছে। তারপরে চলে যাব খাবার দাবারের দিকে। সকালে দেখো এদিকে খেতে দিয়ে দিয়েছি, ওরা 3জনে মিশে খাচ্ছে। আর এদিকে আমার থালাও রেডি, আমিও বসে পড়বো। আজকে দেখো 3জন এক প্রেমে বন্দি। অন্যান্য দিন ও থাকে তো আমি থাকি না, ছেলে একাই খাচ্ছে বা আমিও খাচ্ছি, ও থাকে না। আজকে 3জন একসঙ্গে খাওয়া দাওয়া করছে। ওপাশে বোনও আছে, কিন্তু ও আর ওঠেনি ফোনে বা ক্যামেরায়। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, মানে সকালে যে বাসনগুলো ধুয়ে রেখে গেছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো চা করেছি, ছেলেকে পড়াতে এসেছি, ওর ম্যামের জন্য চা করছি। চা দিয়ে এসে দুপুরে রান্না রেডি করে ফেলবো। 5 মিশালি সবজিটা করব বলেছি। এই যে 5 মিশালি সবজি সব কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করেছি। ওদিকে একটু পুঁই পাতা রেখেছি বড়া করব। আর এদিকে দেখো ডালিয়া ধুয়ে নিয়েছি, সঙ্গে ভেতরে একটু আলু আর কুমড়ো দেবো। 2টো কড়াই একসঙ্গে বসিয়ে দিয়েছি।
একসঙ্গে রান্নাটাও বসিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না একটা খুন্তি দিয়ে হয়ে যাবে, এদিকে এঁঠো কাটা হবে না, এই জন্য একসঙ্গে বসিয়ে দিয়েছি। এবার দেখো রান্নাগুলো করতে থাকি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাবান্না আমার কমপ্লিট। রান্নাঘরের অবস্থা বড়ই শোচনীয়, দেখো কি অবস্থা। এবার এটাকে পরিষ্কার করে নেব। বাদবাকি বাসন কোসন কিছু আছে হয়েছে, সেগুলো ওনাকে ধুতে দেবো না, এগুলো আমিই পরিষ্কার করে নেব। রান্নাঘরটা একবারে পরিষ্কার করে কি কি রান্না করছি সেগুলো তখন দেখাবো। তাহলে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ওভেন পরিষ্কার একদম পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো কী কী রান্না করেছি। এই যে পাঁচমিশালি সবজিটা করেছি, এদিকে রয়েছে ডালিয়া, দেখো টেস্টি হয়েছিল কিন্তু খেতে। আর এদিকে পাঁপড় ভেজে নিয়েছি, আজকে এই পাঁপড়গুলোই ভেজেছি। আর এদিকে দেখো পুঁই পাতার যে বড়া করবো তার জন্য ব্যাটারটা গুলিয়ে রেখেছি। এখন আর কোনো কিছু করব না, একবারে স্নান সেরে এসে খাওয়ার আগে গরম গরম করে ভেজে নেব। বড়াটা আবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর এই যে আমি একটু তোমাদের সামনে একটু হাসছি আর বাইরে করছি। এবার চলে যাবো স্নানে। স্নান সেরে চলে এসেছি আবার রান্নাঘরে, এখন খেতে বসবো। তো এসে দেখো গরম গরম করে বড়াগুলো ভেজে নিচ্ছি, গরম গরম করে ভেজেই খেতে বসে পড়বো। এদিকে আমার দেখো বড়াগুলো রেডি, কড়াইতে দুটো তিনটে রয়েছে, একবারে ভেজে চলে যাব খেতে। সবাই মিলে খেতে বসে পড়েছি, ঘরেই বসছি কতদিন ধরে, আগেও বলেছি তোমাদেরকে, বারান্দায় বসতে পারছি না। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম বাইরে, ওর ডিউটি চলে গেছে আর আমি আর ছেলে এসেছি বাইরে। জামাকাপড়গুলো একবারে তুলে ঘরে নিয়ে যাব। ও ছেলে এখনও ঘুমায়নি, তার মা এসেছে, ওকেও তো আসতে হবে। তাই আমি বলছি তখন এসেছিস, জামাকাপড়গুলো তুলছি, নিয়ে ঘরে চলে যা। জামাকাপড়গুলো তুলে ওর হাতেই দিয়ে দিচ্ছি যে তুই যখন এসেছিস তুই নিয়ে একটু ঘরে চলে যা, আমি আসছি। ও জামাকাপড়গুলো নিয়ে ঘরে চলে যাচ্ছে, তা আমি একটু দাঁড়িয়ে একটু মানে কিছুক্ষণ সময় কেটে তারপরে ঘরে গেছি। বিকাল 5টা নাগাদ দেখো কীভাবে বৃষ্টি নেমেছে, তাই একটু ক্যামেরাবন্দি করলাম। তারপরেই তো সন্ধ্যাবেলা যে কাজগুলো আমার থাকে তোমরা জানোই, জামাকাপড়গুলো ভাঁজ করে রাখা, ঘরটাকে আবার একটু পরিষ্কার করে রাখা, ঘর চারটা ঝাড় দেওয়া, তো সেইগুলোই করছিলাম। আর আমার বোন দেখো ঠিক সেই জায়গায় বসে টিভি দেখছে, সন্ধ্যাবেলায় ওটাই ওর কাজ আর আমার এই কাজ। আজকে সব কাজ বাজ করে টোরে একটু ফ্রেশ হয়ে বসে পড়েছি ছেলেকে নিয়ে। স্কুলে বেশ কিছু প্রজেক্ট আছে, সেগুলো করতে হবে, তো ওকে দিয়েছি সেগুলো লিখতে, যে বাবা তুমি করো, আমি বসে আছি। সামনে না বসলে কোনো কিছুই করতে চায় না, প্রচণ্ড বকা খায়, তবুও দুষ্টুমি করে। তো ও তো একা পড়াশোনা করে না, সঙ্গে আমাকেও পড়াশোনা করতে হয়। আর পাশে দেখো বোন বসে আছে, তা আমি ওকে পড়াচ্ছিলাম। তারপরে পড়িয়ে টড়িয়ে রান্নাঘরে চলে এসেছি। রাতে কি করব, রাতে সব রান্না করেও নিয়েছি, তা শুধু তোমরা দেখে নাও। রুটি করেছি আর সেই সবজি কিছুটা রয়েছে। আর এদিকে একটু আলু ভেজে নেব, বা নিয়েছি একটু আলু ভেজে নিয়েছি অল্প করে, আর একটু আম কেটেছি। এটাই রাতের ডিনার। এই খাওয়া দাওয়া করেই দিনটা শেষ করেছিলাম। তা আর ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।